চরিত্র নিয়ে বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। ভুলে গেলেন নাকি? ভুলবেন না। তবে একজন নওজোয়ান, নাম তার ইলমুদ্দিন, হাফেজে কোরআন ছিল, কর্মে কাঠ মিস্ত্রি ছিল, আশিকে রসুল ছিল, গরিবের ছেলে ছিল, 19 বছর বয়স ছিল। মায়ের পায়ে চুমা দিয়েছিল, মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা দোয়া করো, আমি যদি ফিরে আসি গাজী হয়ে আসবো ফিরে, আর আমি যদি ফিরে না আসি হাসরের কঠিন ময়দানে তুমি হবে শহীদের মা। ওই সন্তান আল্লাহর বান্দাটা বড় একটা ভুজালি নিয়ে চলে গেল, শত মানুষের সামনে রাজপালকে হত্যা করে দিল। রাজপাল জমিনে গড়িয়ে গেল, মানে ইন্তেকাল, মারা গেল শত মানুষের সামনে। ইলমুদ্দিন পালাই না, নরে না, যায় না। পুলিশ হাজির হয়ে গেল, ইলমুদ্দিনকে গ্রেফতার করে নিল, জেলে বন্দি করে দিল। কয়েকদিন পরে আদালতে উঠানো হলো। আদালতে যখন উঠানো হয়, জজ প্রশ্ন করেছিল, ইলমুদ্দিন কেন হত্যা করলে বলো। ইলমুদ্দিন বলেছিল, চোখ রাঙিয়ে জবাব দিয়েছিল, আমি ইলমুদ্দিন, আমি নবীর আশিক, আমি নবীর দিওয়ানা, নবীর শানে চরিত্র নিয়ে কটূক্তি করবে আমি মেনে নিতে পারবো না। তাই তো স্বইচ্ছায় স্বজ্ঞানে ওই বেঈমানকে পৃথিবী থেকে বিদায় করেছি। জজ কি করলো? ইলমুদ্দিনের বিরুদ্ধে ফাঁসির অর্ডার দিয়ে দিল, ফাঁসি হবে। 1828 সাল 31 অক্টোবর ছিল, দ্বিপহরের সময় ফাঁসি হবে। তার বান্দা, ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করা হলো, বলো শেষ তামান্না তোমার কি? বলো। ওই দিন আল্লাহর বান্দা বলেছিল, শেষ তামান্না ওই আল্লাহর কালামকে নিয়ে আসো, কোরআনটাকে দেখবো, কোরআনটা চুমা দেবো, কোরআনটা একবার নজরে দেখবো, কোরআনটা তেলাওয়াত করে মায়ের কোলে ফিরিয়ে দেবো। ওই সন্তান আল্লাহর বান্দা, ওই নওজোয়ান যুবকটা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল, কালো কাপড়টা পরিয়ে দেওয়া হলো, গলায় দড়িতে ফাঁস দেওয়া হলো, জাল্লাদের হাতে সময় হয়ে গেল, ইলমুদ্দিনের ফাঁসি দিয়ে দিল। আল্লাহর বান্দা ঝুলে গেল, ইন্তেকাল হয়ে গেল। লাশ বাড়ি নিয়ে যাওয়া হলো, গোসল দেওয়া হলো, কপুল লাগানো হয়, খুশবু লাগানো হয়, সুরমা লাগানো হয়। আল্লাহর বান্দা ইলমুদ্দিনের কাফনটা পরানো হয়। লাখ লাখ মানুষের জানাজার জামাতে ভিড় হয়, সবাই কান্না করেছিল। আল্লাহর বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল, আমাদের ঈমান বাঁচিয়ে দিয়ে গেল। ওই আল্লাহর বান্দাটা জানাজা হয়ে গেল, কবর হয়ে গেল। একদিন চলে গেল, 2 দিন পার হয়ে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। সরকারের হুকুম হলো, প্রশাসন দাঁড়িয়ে গেল, লাশ কবর থেকে উঠানো হবে, লাশ কবর থেকে উঠানো হবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি 3 বার আল্লাহর শপথ করে বলি। 3 মাস পরে যখন আল্লাহর ওই বান্দা ইলমুদ্দিনের লাশটা উঠানো হয়, লাখ লাখ মানুষেরা অবাক হয়েছিল আল্লাহর ওই বান্দার চেহারা দিয়ে। তখনও জান্নাতের খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ। চামড়া ফুলে যায় নাই, পশম উঠে যায় নাই, চুল ওঠে নাই। তার চেহারা যেমন ছিল আজও তার চেহারা তেমনই রয়। 6 দিন পরে নখ খসে যাবে। তুমি আমি যখন মারা যাব, আল্লাহর ওলি হাফিজ কোরআন তাদের আলাদা। আল্লাহর ওলি শহীদ যারা, নবীগণ যারা পোকামাকড়ে ছুঁইবে না, তাদের দেহ পুজবে না। তোমার আমার 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিন পেটে পেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দৌলা মাশাআল্লাহ। মহান মালিকের দুই ঘোষণা, এক মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ কোনোদিন তোমরা ত্যাগ করবে না। যখনই ত্যাগ করে দেবে ওই শয়তানরা তোমাদের উপর আক্রমণ শুরু করে দেবে। এখন হচ্ছে তাই। আমি আপনি কি বলেন তো, ওই নবীকে ভুলে গেলাম, ওই কোরআনকে ভুলে গেলাম, অথচ তোমার আমার দয়ার নবী জীবন ভোর সারা জীবন কোনোদিন তোমাকে ভুলে যায় নাই, অথচ বিবির ভাবনাকে নবী ত্যাগ করেছিল। আব্দুল হান্নান ভাই আমার আসরের নামাজ পড়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন, কাছে দাঁড়াইয়ে রয়। নবী আমার আসরের নামাজ পড়তে গেলেন, আসরের নামাজ পড়ে নবী বাড়ি আসবেন, আর আমি আয়েশা নবীকে একবার ডাকবো, নবীকে দুটো কথা বলবো। আম্মা জান আয়েশা অপেক্ষা করে আছে। মা আয়েশা তাকিয়ে দেখে নবী আমার আসেন না, দয়ার নবী আমার আসেন না। আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বিলাল তো আজান দিয়ে দিল। নবী আমার নবীজির বিবি আমাদের মা আম্মা আয়েশা দৌড়ে বাড়ি গেলেন আর মাগরিবের নামাজটা আদায় করলেন। ও মায়েরা, এই হাদিসটা শোনো মা। আম্মা জান আয়েশা দৌড়ে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করে আবার দরজার কাছে দাঁড়াইয়ে রয়। দয়ার নবী আমার মাগরিবের নামাজ বাদ পা পা করে আসতেছেন। তখন আল্লাহর নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা নবীকে সালাম জানাই, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন নবীকে সালাম জানিয়েছেন। নবী সালামের জবাব দিয়ে বলছেন, আয়েশা কি মনে করে সালাম জানাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম, হুজুর আপনি যদি একটু কাছে আসেন মনের জমানো দুটো কথা বলবো গো নবী। তখন আল্লাহর নবী বলেন, আয়েশা আজ তোমার ঘরে যাব না, আজ তোমার কথা শুনবো না। যেদিন তোমার ঘরে পালি হবে আয়েশা, সেই দিন তোমার সব জমানো কথা আমাকে বলিও, আমি নবী শুনবো। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে একবার কাছে আসেন আমি আয়েশা প্রেম নিবেদন করব না, আমি আয়েশা আপনার কোনো সেবা করব না, আমি আয়েশা আপনাকে কোনো ভালোবাসা দেব না। তখন নবী সামনে গিয়ে বলছেন, বলো আয়েশা, বলো কি বলবে বলো। আমাদের মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা দুটো বড় গোপন কথা, এমন ফাঁকা জায়গায় বলা যাবে না, একটু নিরিবিলি নির্জন জায়গায় গেলে ভালো হয়। দয়ার নবী আমার যাবেন না? মা আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, একটু বাড়িতে আসেন না, আসলে হবে না। তখন নবীর হাতটা ধরে নবীকে পা পা করে আদর করে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। মা আয়েশা দরজা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন। আল্লাহর নবীর বিবি আয়েশা নবীর সামনে দাঁড়াইয়ে বুকের কাপড়টা সরাইতেছেন। আল্লাহর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আয়েশা বুকের কাপড় সরাও কেন? তখন নবী আমার নবীজির বিবি আম্মা আয়েশা বলে, হুজুর গো, ওগো নবী, আমি আপনাকে বলেছিলাম আর আজ আপনার কোনো সেবা করব না, আজ
আপনাকে প্রেম ভালোবাসা আমি আয়েশা দেবো না, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাপড়টা আমি এই জন্যই দেখাই, আমার কাপড়টা এমন করে ছিঁড়ে গেছে যে কাপড়টা পরার মতো না। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাকে যদি আর একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি আয়েশার বড় ভালো হয়। সেই দিন নবী আমার বলছেন, আয়েশা আয়েশা রে এই ছেঁড়া কাপড় পরে রাত দিন পার করো আয়েশা। অথচ আমি আমার উম্মতির ভাবনা ভাবতে ভাবতে আয়েশা তোমার ভাবনাকে ত্যাগ করে দিয়েছি। আয়েশা এমন সময় একটা কাপড়ের আবদার করলে আমি আয়েশার জন্য দ্বিতীয় কাপড়ের ব্যবস্থা করতে পারলাম না। আয়েশা খেজুরের পাতা নিয়ে আসো আর খেজুরের পাতা দিয়ে ছেঁড়া কাপড় সেলাই করে নাও। আম্মা জান আয়েশা বলছেন খেজুরের পাতা নিয়ে আসি, ছেঁড়া কাপড় সেলাই করতে চেয়েছি, দরজা জানলা বন্ধ করে দিই, ঘরটা অন্ধকার হয়ে যায়, সেলাই করা হয় না গো নবী। নবী বলে আয়েশা অন্ধকারে প্রদীপ জ্বালাতে হয় তা কি জানো না? তখন মা আয়েশা বলে রাসূল গো আমার ঘরে প্রদীপ জ্বালানোর মতো তেলটুকুও নাই। নবী কাঁদেন আর বলেন আয়েশা অন্ধকারে জীবন কাটাও, ছেঁড়া কাপড় পরে রাত দিন পার করো আয়েশা। অথচ উম্মতির ভাবনা ভাবতে ভাবতে আয়েশা তোমার ভাবনায় আমি ত্যাগ করেছি রে আয়েশা। সব ভাবনা ভুলতে পারি, উম্মতিকে ভুলতে পারি না। শান্তি দেবে। আরে করুণের সম্পত্তি কম ছিল না, করুণের এত সম্পত্তি ছিল ৭০ গাদাই করে তার তালার চাবি বইতে হয়েছিল। করুণ বলেছিল আমার সম্পত্তি এত, আমি কখনো দুঃখী হব না, আমার কোনোদিন মরণ হবে না। করুণ নাই কেল্লা ফতে। ফেরাউন বলেছিল ৪০০ বছর বাঁচবো, মানে ৪০০ বছর ফেরাউন বেঁচে ছিল। ফেরাউন বলেছিল কোনোদিন মরবো না। ফেরাউন নাই, পৃথিবী থেকে বিদায় নিয়েছে। যে ফেরাউন বলেছিল আমি বড় খোদা আমি মরবো না, আল্লাহ বলে তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, সহজে ছাড়বো না। নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করবো, রাখবো না, নমরুদ নাই। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, সাদ্দাত নাই। কি গো আপনি হয়তো মনে মনে ভাবছেন আমার ছেলে আমার বউ খুব পেয়ারা, আমি যেদিন মরে যাব না আমার বউটা শোকে 1 মাস খাবে না, কান্না বন্ধ করবে না। কি গো যেদিন মরে যাবেন পাড়ার মেয়েরা এসে বলবে হ্যাঁ মা খাবার খাও, না খেলে কি কাঁদতে পারবে, খাও খাও। ও তখন লাশ পড়ে আছে, ও হামাম করে চালাবে। কি ভাবছেন পরের দিনে আপনার ছেলে তখন আত্মীয়দেরকে নিয়ে বলবে বাপের 40 খানাটা কেমন করলে ভালো হয়, লুচি মিষ্টি, সেই হাসি সেই আনন্দ। 4 দিন যেতে না যেতে সবাই তোমাকে ভুলে যাবে। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। আদার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, সঙ্গ থাকবে সেদিন রব। আদার ঘরে থাকবা পরে ছাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া ক্ষণিকের এই ঠিকানা, ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলা তারা চিনবে না। কালো নামে 1000 টাকা, কালো নামে কালো নামে সেন্টার নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি। এমনই একটা ধরবে
সেন্টার। বলেন কি নাম? সোনার মদিনা। মাশাআল্লাহ, সোনার মদিনা। আলহামদুলিল্লাহ, সোনার মদিনা। 786 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন সোনার মদিনা, একদম মাশাআল্লাহ। শুনবেন, সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 100 টাকা দিয়েছেন তো আপনি? না দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর 50 টাকা আমাকে দিয়ে দেবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে কামারে বরকত দিক। এ বাবা, 100 করে হবে না? 100 করে, হ্যাঁ 100 করে দেন না। 4 জনা হয়েছে 100 টাকা। করে বরকত নাই, রোগ ব্যাধি ভালো হচ্ছে না, ডক্টর দেখাচ্ছেন, রোগ ধরা পড়ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা প্রতিদিনে 1000 বার এই দোয়া পড়তে পারে, তার রোগকে আল্লাহ শিফা করবে, গুনাহকে আল্লাহ মাফ করবে, সুগারের মতো রোগকেও আল্লাহ শিফা করে দেবে। যে হ্যাঁ, রুজিতে আল্লাহ বরকত দেবে। এই দেখেন, এক গুনাহ খাতা আল্লাহ মাফ করবে, রোগ ব্যাধি হইতে আল্লাহ শিফা করবে, আর রুজিতে আল্লাহ বরকত দেবে। যে ব্যক্তি এই তাসবিহ পাঠ করবে, খাওয়া বসা ওঠা চলা ফিরাতে সর্বদাই পড়বে ইস্তেগফারের আমল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি কোনো মহিলা, যদি কোনো পুরুষ 1000 বার ইস্তেগফার করতে পারে, আল্লাহ পাক তার রোগ ব্যাধি গুনাহ খাতা আল্লাহ তার রুজিতে বরকত দেবে, আল্লাহ রহমতে মালামাল করে দেবে। সুবহানাল্লাহ। দুই, আমার মা বোনেরা ভাইরা, ছেলে মেয়ে ভয় খাচ্ছে, ছেলে মেয়ের অসুখ সারছে না, শুনে রেখে দাও, আয়াতুল কুরসি বড়। নবীজি আমার বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিটা ফরজ নামাজ বাদ যদি কোনো আল্লাহর বান্দা একবার করে আয়াতুল কুরসি পড়তে পারে, আল্লাহ পাক ওই বান্দাটার ইন্তেকাল হবে, মরণের সময় যন্ত্রণা পাবে না, কষ্ট হবে না। ইন্তেকাল হতে যতটুকু সময় লাগবে, জান্নাতের খুশবু পেতে সময় লাগবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ ইন্তেকাল হলেই ওই মানুষটা জান্নাতি, যে প্রতিটা ফরজ নামাজ বাদ আয়াতুল কুরসির আমল করবে। যদি কোনো মানুষ রাস্তাঘাটে গাড়ি যানবাহনে চড়ে, আয়াতুল কুরসি পড়ে রাস্তায় বার হয়, বাজারে যায়, হাটে যায়, আয়াতুল কুরসি পড়ার কারণে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালা মুসিবত আপদ বিপদ থেকে বান্দাকে আল্লাহ হেফাজত রেখে দেয়। যদি কেউ আয়াতুল কুরসি পড়ে দোকান ঘর বন্ধ করে, ঘরের দরজা বন্ধ করে, এই আয়াতুল কুরসি পড়ার কারণে আল্লাহ পাক তার দোকান, তার বাড়িকে শয়তান এবং মানুষের প্রলোভন, মানুষের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করে নেয়। জি, এবার হবে না 100 করে? আর কেউ নাই? আমাকে আপনাকে কোনোদিন ভুলে যায় নাই। আল্লাহ রাসূলকে যখন হাসরের ময়দানে আমার তোমার নবী যখন দাঁড়াবে, আর এই উম্মতের জন্য নবী যখন কাঁদবেন, আল্লাহ পাক বলবেন, নবী গো, এই উম্মতের জন্য আপনি এখনো কাঁদছেন? সারা জীবন তো উম্মতের জন্য কাঁদলেন, আজও উম্মতের জন্য কাঁদছেন নবী। সেদিন আল্লাহর নবীকে বলা হবে, ও নবী, আমার হাবিব, আপনি কি এই উম্মতের চরিত্র আপনি দেখবেন? এই আমল নামাটা একবার দেখেন না, যে উম্মতের জন্য রাত দিন আপনি কান্না করলেন। এই উম্মতের আমল নামা নবীজির সামনে পেশ করা হবে। তখন আল্লাহর নবী মায়াবী নজরে উম্মতের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদবেন, আর নবী আমার বলবেন, হায় উম্মত, আজকে আমার হাসরের ময়দানে উঁচু মাথা তুমি আজকে নিচু করে দিলে। উম্মত, উম্মত, তোমার জন্য আমি কি করি নাই? উম্মত, উম্মত, তুমি রাত পেলে, জীবন পেলে, দিন পেলে, কত সময় পেলে। উম্মত, তুমি আমার কথা একবারও তোমার মনে হলো না, একটি বারের জন্য আমার প্রতি তোমার মায়া আসলো না। উম্মত, তুমি শোনো নাই, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়েছিল। মক্কার বেঈমানরা দুই দিকে দুই বেঈমান গলায় ফাঁস দিয়ে গামছা দিয়ে টেনে ধরেছিল আমি নবীকে। আমার চেহারা লাল হয়েছিল। চিৎকার করে আব্বা বলি নাই, চিৎকার করে আম্মা বলি নাই, চিৎকার করে মালিকের দরবারে বলেছিলাম, মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতকে যেন কষ্ট দিও না, আমার এই উম্মতকে যেন কষ্ট দিও না। উম্মত, তুমি শোনো নাই, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করেছিল।
3 বছর গাছের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম, কিন্তু আমি কোনোদিন উম্মত তোমাকে ভুলে যাই নাই। উম্মত, আমার প্রতি এতটুকু তোমার মায়া হয় নাই? মক্কার বেঈমানরা আমাকে 3 বছর, মক্কার বেঈমানরা মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছিল। মক্কা থেকে মদিনা 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। পা ফুলে মোটা হয়ে গিয়েছিল। আমি নবী, আমি তোমার জন্যই চিৎকার করে বলেছিলাম, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার এই উম্মতকে যেন কষ্ট দিও না। তুমি শোনো নাই উম্মত, মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা, সিজদায় পড়ে এক লাগার শুধু তোমার জন্য কান্না করে বলেছিলাম, আল্লাহ আমার এই উম্মত উম্মতিকে তুমি বাঁচিয়ে নাও, আমার উম্মত উম্মতিকে জাহান্নাম থেকে রেহাই করে দাও। তুমি শোনো নাই উম্মত, তুমি শোনো নাই, আমার এই মাথাটা 2 বার ফাটিয়ে দিয়েছিল, আমার এই মাথাটা 2 বার ফাটিয়ে দিয়েছিল তায়েফের বেঈমানরা। আমি তায়েফ শহরে কালেমার বাণী নিয়ে গিয়েছিলাম, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আর তায়েফের বেঈমানরা এমন মোটা মোটা পাথর ছুঁড়েছিল, আমি নবীর শরীরে এমন করে আঘাত করেছিল যে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। তুমি শোনো না উম্মত, সেই পাথরের দাগ এখনো আমার গায়ে চেহারায় খাল খাল হয়ে আছে। উম্মত, জীবন ভোর আমি তোমার জন্য কাঁদলাম, তুমি আমাকে ভুলে গেলে। আমার মুসলমান, আমার মায়েরা, আমার বোনেরা, আমার মা বোনগুলোকে অনুরোধ করি, মা পর্দাশীলা হও, মা পর্দাশীলা হও। নবী বলেছেন, কোন একটা মহিলা যদি 4টে গুণ ভালো করে, ওয়াল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, এই মহিলা যদি 4টে গুণ ভালো রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, আর পর্দাশীলাই থাকবে, 4 গুণ ভালো হলে জান্নাতের 8টা দরজা দিয়ে ওই মহিলা যে কোনো দরজা দিয়ে মন চাইবে প্রবেশ করে যাবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, আপনারা কম বেশি অনেক দিন মনসুর